ওলিয়া উলিয়া আসলে সবার এখানেও সবার অগ্রাধিকার আছে। এই যে আজকে যে দান বাক্সের টাকাটা সুন্দরভাবে সবার উপস্থিতিতে বন্টন হচ্ছে, দেখা যাচ্ছে কত টাকা উঠতেছে, এটা আসলে অনেক ভালো লাগতেছে। এইটাই হওয়া দরকার বাংলাদেশে। এটা একটা স্বচ্ছতা, বাংলাদেশে আমরা সবসময় চাই স্বচ্ছতার জিনিসটা ফুটে উঠুক। কারণ এর আগেও বিগত বছরে অনেক দিন গেছে যে এই টাকাগুলো কোথা যাচ্ছে, কি হচ্ছে, কেউ কোনো খবর রাখে নাই। আমাদের ডিসি সাহেব যে জিনিসটা, যে উদ্যোগটা নিয়েছেন, তাকে সেই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। এবং সেই ডিসি সাহেবকে যদি এই কারণে এখান থেকে বদলি বা প্রত্যাবর্তন করা হয়, আমরা চাইব যে ওনাকে অতি তাড়াতাড়ি যাতে আবার এই সিলেটে, সেই সিলেটের উন্নয়নে, সেই সিলেটের স্বচ্ছতার কারণে এই সিলেটে রাখা হোক। আমাদের প্রশাসনের সরকার থেকে যেগুলো করতেছে আমার খুব একটা আনন্দিত লাগছে। টাকাগুলো যে আমাদের সামনে আমরা সবাই দিয়ে দেখতে পারছি যে টাকাটা গনিয়া গণিতে পারছে, সেটাও আমার খুব ভালো লাগে, খুব আনন্দিত লাগে। এই যে মিডিয়ার সামনে এবং প্রশাসনের সামনে যে টাকাগুলো গোনা হচ্ছে, আমরা দেখেছি বাংলাদেশের পাগলা মসজিদ কিশোরগঞ্জে এভাবে এই মাজারের তারা মসজিদের টাকা সবার সামনে গণনা করা হয়, যার কারণে দেশে বিদেশের মানুষ জানতে পারে যে এই যে পাগলা মসজিদে আমরা সোনা গয়না টাকা পয়সা দেই, এই টাকা পয়সাটা আসলেই কাজে লাগে। কিন্তু দরগা এই যে মাজারের যারা খাদিম আছে, যারা ওই যে কর্মচারী আছে, বিগত দিনগুলোতে আমরা অনেক সময় আন্দোলনও করেছি যে এরা আপনার টাকা পয়সা মেরে খাচ্ছে, আপনার কোনো উন্নয়ন করতেছে না। এখন আপনার জেলা প্রশাসক আমাদের সিলেটের অত্যন্ত প্রিয়, অল্প দিনে উনি সিলেটবাসীর মন জয় করে ফেলছেন। এই জেলা প্রশাসককে আমি ধন্যবাদ জানাই এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য। এগুলা বিগত কোনো দিন হয় নাই। এখন আমি ধন্যবাদ জানাই আমাদের সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম স্যারকে এবং আপনাদের মিডিয়া যারা আপনাদের এই নিউজগুলো করতেছেন সকলকে, যাতে আজকে এইভাবে যদি গণনা এইভাবে যদি অব্যাহত থাকে এই গণনাটা, সিলেট সহ সারা বাংলাদেশের দেশ বিদেশের মানুষরা খুশি হবেন। কারণ তাদের টাকা পয়সাগুলা আমানত এই ডেগের মধ্যে দিতেছেন, শাহজালালে দান করতেছেন, দান খয়রাত করতেছেন, তারা সকলে মনে করবেন যে আমরা আমানতের খেয়ানত হচ্ছে না। এটুকু আমার বক্তব্য। ডিসি সরওয়ার আলম এই হিসাবকে দেখাইছেন না, সিলেটবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা 4 দিনে কত টাকা উঠতে পারে। এখন পুরো 700 বছরের হিসাবটা মিলিয়ে নেবেন এই 4 দিনের হিসাবে। এই জিনিসটা শুধু ডিসি সরওয়ার আলম যাওয়ার আগে ইঙ্গিত দিয়ে গেছেন এবং আমাদের সিলেটবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে 4 দিনে যদি এত টাকা উঠতে পারে, তাহলে 700 বছরে কত টাকা জমা হতো এই মাজারে। এই জিনিসটাই মূলত। অবশ্যই উনি প্রশাসনিক কাজ, প্রশাসনের ধারাবাহিকতায় চলা উচিত। কারণ উনি ডিসি চলে গেলেও আরেকজন নতুন ডিসি আগমন হবে, অবশ্যই একজন, প্রত্যেকটা জেলায় একজন ডিসি অবশ্যই থাকবে। সেক্ষেত্রে এই ধারাবাহিক শিলগালা যেভাবে করা হয়েছে এবং মাজারের দান বক্স যেভাবে রাখা আছে, সেম ডিসি মহোদয় যেভাবে, ডিসি সরওয়ার আলম যেভাবে দিয়েছেন, সেভাবেই প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে, প্রতি মাসে একটা হিসাব করার দরকার। যখন দেখবে যে মাজারের যে দান বক্সগুলো ভর্তি হয়ে গেছে, 4 দিন 5 দিন পর পর হিসাব জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে আমি মনে করি।